হ্যালো বন্ধুরা, শর্মিস লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আজ ভিডিওটা শুরু করছি বাঁদর দিয়ে। আজ দুর্গাপূজার 11তম দিন, মানে বিজয়ার পরের দিন। এবছর পুজোটা ভালোভাবে কাটাতেই পারলাম না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। ওই জন্যই বলে কোনো কাজ কাজের আগেই করে নিতে হয়। নবমীর দিন দুপুর থেকে এত বৃষ্টি যে কি বলবো। চলো দুদিন আগের ফ্ল্যাশব্যাকে। হ্যালো বন্ধুরা, আজ অষ্টমী। আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আগের দিন হাতে মেহেন্দি লাগিয়েছিলাম, দেখো কি সুন্দর কালারটা এসেছে। শরতের প্রকৃতি কি সুন্দর, চারদিকে গাছপালা কাশফুলের ভর্তি। প্রকৃতি দেখতে দেখতে চলে এলাম মন্দিরে। ঠাকুরের ফুল নিয়ে বেরিয়ে পড়লাম। লাইটিং আছে, তবে ওটা রাতেই ভালো, দিনের বেলায় কি আর ভালো লাগবে। মন্দিরের পাশে ছোটোখাটো মেলাও বসেছে। এরপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে বাকি ঠাকুরগুলো দেখে নিলাম। এত ভিড় যে ঠাকুরগুলোর ছবিটাই ভালো আসছে না, কেউ না কেউ মাঝে চলেই আসছে। তারপর মণ্ডপের পাশে খিচুড়ি প্রসাদের লাইনের ভিড়। আমার ভোগের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার আজ অষ্টমী, তাই খিচুড়ি প্রসাদ খাবো না। এবার আমরা বাইরের পথে চললাম। আর জানো, বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি হয়ে গেল, তাই কিছুক্ষণ দাঁড়াতে হলো। তবে হালকা বৃষ্টি হয়েছে। রাস্তার দুপাশে ঘন গাছ দেখতে খুবই ভালো লাগে। এবারে এখানে নেমে একটু পোজ দিয়ে ভিডিও করে নিলাম। এবার দেখো কেমন বনবন বনবন করে ঘুরে যাচ্ছি আমি। তারপর নদীর একটা ছোট্ট ব্রিজ, ওখানে একটু ছবি তুলে নিলাম। আমি কি শুধু আমার একারই ছবি তুলব, তাই বরমশাইয়েরও একটু ছবি তুলে দিলাম। এরপর বাড়ি চলে এলাম। এভাবেই আমার অষ্টমীর দিন কেটে গেল। আহারে, কত ইন্টারেস্টের সাথে ইন্ট্রো দিচ্ছি। তোমাদের স্বাগত জানাই। আজ নবমী, তাই সকলকে জানাই শুভ নবমী। তোমাদেরকে দেখাই আমার টেবিলের অবস্থা। এই যে আমার টেবিলের অবস্থা, এখন দুর্গাপূজার কদিন এইরকমই থাকবে। আমার মনে হয় সকলের বাড়িতেই এরকম গয়নার বাক্স অগোছালো হয়ে থাকে পুজোর কটা দিন। আজকে আমরা আরেকটি জায়গায় যাব ঠাকুর দেখতে, আর তার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। দাও তো একটু মই কেটে। কি করবে?
পুঁই কুমড়া আর গোটা বুটের তরকারি করবো। কিসে কাটবো? কাটার দাও কিছু। হ্যালো, ছুরি। ছুরি? এটা আবার কি করছে? জিগজাগ জিগজাগ জাগ। কচি কচি, হ্যাঁ। হ্যাঁ। না, এইটা বেশি ভালো ছিল না, এগুলাই ভালো। সবগুলোই ভালো। কোনোটাই খারাপ না। এইদিকে রাস্তা দিকে চলে আসছে, তাই এইগুলা কেটে দেওয়াই ভালো। হয়েছে হয়েছে। এই যে না, পুলো তো গেলে রাস্তার দিকে চলে আসছে, এগুলো মাচা করে দিলে ভালো হয়। কেমন? তাহলে আজকে মাচা করে দেবে হ্যাঁ নাকি? হ্যাঁ। দেখো, এটা আমাদের রাহাড় গাছ। এই রাহাড় গাছটা কি পরিমাণে বড় হয়েছে, কিন্তু বাঁদরের জন্যে রাহাড় খেতেই পাই না আমরা, রাহাড় হয়ই না। এর আগের বছর এত রাহাড় হয়েছিল না, বাঁদর খেয়ে শেষ করতে পারেনি। তারপরেও আমরা প্রায় এক বাটির মতন পেয়েছিলাম রাহাড়। রাহাড় সিজে মুড়ি খেতে হেব্বি লাগে। এই যে চলে এসছেন আমার বরমশাই পুঁই মাচা করার জন্য। দেখো, রোজ রোজ এত বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও মাটিটা কত শক্ত। কিন্তু ওই দিকটা কি করে দেবো? কোটা দিতে হবে। ওইদিকে দেখি কি করে করা যায়। যা রোদ, পাথর আছে। পাথর লাগা যাচ্ছে। আর করবো না, দেখবি একটা কোটা দিতে হবে। এই যে গাঁদাল পাতা, হয়ে যাচ্ছে গাঁদাল পাতা, গেলাম রাস্তায় চলে এসছে। ঠিক আছে, এগুলো বেশি টাইট করার দরকার নেই। বাঁদরের মাচা ভেঙে দেবেন তো? না, এটা একটা দিয়ে গাড়ি দিয়ে সহজে দিয়ে বাহ, খুব সুন্দর বুদ্ধি তো। এটা এরকম শক্ত বাস পাওয়া যায়। আমাদের মাচা বানাবানি চলছে, কমপ্লিট হওয়ার পর দেখাচ্ছি। এই দিকে দেখো, কত বড় বড় মান পাতা। এটা করেছি আমরা সাইকেলের ছোট্ট খাট্ট একটা ঘর, যেখানে একটা সাইকেল থাকে। ওই মাটির ঘরটা ভেঙে যাওয়াতে অনেক অসুবিধা হয়ে গেছে সাইকেল রাখার, তার জন্য এই সাইকেলের জন্য একটা ছোট্ট পাড়া ঘর করা হয়েছে। ঘরটি কেমন? ওই যে এখানে চলছে পুরো দমে কাজ। কি কচি কচি পুঁই পাতা, প্রচুর ঘাস হয়, প্রচুর ঘাস। এই যে মাজার কাজ চলছে।
আজকের আকাশটা দেখো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প আছে পুঁই মাচা, হ্যাঁ। দারুণ গল্পটা, এখন তো সিলেবাসে আছে, মানে 11 না 12-এ আছে। দারুণ গল্পটা। হেন্তি বলে একজন চরিত্র আছে। সেই পুঁই মাচাই তৈরি করছে আর কি। সেই পুঁই মাচা। এই পুঁই গাছগুলো কেমন হয়ে গেছে, টবেরগুলো। হুম, মাটিটা কম আছে না টবে, তার জন্য। এই বস্তাগুলো কেন দিয়েছ? এই ঘাসগুলো মোটা, যদি প্রচুর ঘাস হয়ে গেছে না। ও, এই যে এটা কমপ্লিট হলো। মোটামুটিভাবে কমপ্লিট। পুঁই মাচা আর কেমন, এরকমই হয় মোটামুটিভাবে কমপ্লিট। পুঁই মাচা এরকমই করতে হয়, এর বেশি ভালো করলে আর থাকা যাবে না। উঠবে আপনা থেকে, না নিজে উঠাবে? আপনার থেকেই উঠে যাবে, লতটা বাড়লেই উঠে যাবে। আর দেখি তোমাকে কেমন দেখাচ্ছে। এই যে হে দারোয়ানের পাড়া। দারোয়ান। এই যে আমাদের পুঁই মাচা কমপ্লিট। শাড়ি আছে একটা ভিডিও। দুপুরবেলা আমাদের এই খাবারগুলি হয়েছে। বিকেলবেলা উঠে দেখি বৃষ্টি পড়তে স্টার্ট করেছে। আহারে, আমি কি আনন্দ করে আছি। আজ রাত্রে ঠাকুর দেখতে যাব। দিনের বেলায় কি আর ঠাকুর দেখা মানায়? লাইটিং থাকবে, হালকা গান বাজবে, তবেই তো ভালো লাগবে। কিন্তু এই বৃষ্টির জন্য আমার মনটাই খারাপ হয়ে গেল। কি আর করা যায়, মন খারাপ নিয়েও সন্ধেবেলায় রান্নাবান্না সেরে লেগে পড়লাম দশমীর দিন বিজয়া প্রণামের মিষ্টি বানানোর জন্য। সাথে অবশ্য বরমশাই হেল্প করে দিয়েছেন, আর মাঝে মধ্যে এক দুটো ফানি ইন্ট্রো দিচ্ছিলেন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে স্পিড বাড়িয়ে দিয়েছি। আমি তো আবার বেসনের প্যাকেট ছিঁড়তেই পারছি না।
বোঁদে আর নিমকি বানানো হয়ে গেছে। এবার কাল লাড্ডু কিনে আনলেই হবে। হ্যালো বন্ধুরা, শুভ বিজয়া দশমী। সকাল থেকেই আজ শুরু হয়ে গেল বৃষ্টি। আর ভালো লাগছে না। পুজোর কটা দিন তো বৃষ্টি পড়া বাদ দিতেই পারত। সিঁদুর খেলতে তো যেতেই পারলাম না। চলে আসলাম দুপুরের মেনুতে। হাজব্যান্ড খেতে বসেছে আর আমি ক্যামেরা অন করে দিয়েছি। বেচারা লজ্জায় ঠিক করে খেতে পারছে না। এদিকে চলছে আমাদের খাওয়া দাওয়া, খিচুড়ি খাওয়া। আজকে দশমীর দিন আমাদের বাড়িতে হয়েছে খিচুড়ি। রাত্রেবেলা সকলকে মিষ্টি দিয়ে তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘুমোতে। আজ সকালেই কতগুলো বাঁদর চলে এসেছে দেখো। বাঁদরগুলো কি উৎপাত করছে। ওই দেখো, ওই দেখো, রাহার গাছে উঠে গেছে ডাল ভাঙলো বলে। দেখো বাঁদরে কি অবস্থা করেছে পুঁই মাচা। পুঁই মাচাটা পুরো ভেঙে দিয়েছে। রাহার গাছের ডালটাও ভেঙে ফেলেছে। আজ বিকেলে মা দুর্গার ভাসান আছে। যদি বৃষ্টি না পড়ে তাহলে ভিডিওটা তোমাদের দেখাবো। ওই দেখো, ঠাকুর বিসর্জনের জন্য বেরিয়ে পড়েছে। গানটা তোমাদের শোনাতে পারলাম না, না হলে কপিরাইট চলে আসবে যে। তোমরা এমনিই দেখো। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই বাই।